4 দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে অনেক দিন ধরে আমাকে তেলাচ্ছিল, মানে আমরা কি করি, আমরা বন্ধুদের তেলাই, আয় না রে, আরে শোন না রে, আরে বলছি তো একবার আয় না রে, তুই আমার জন্য এরকমটা করিস না। বলতো আমি তাকে একদিন ভুল করে, আমি এইরকম লাইফস্টাইলে চলছিলাম, আমাকে বলছে আরে রশিদ তুই তো মেলার মাঠের দোকানদার, তুই পিয়ালি মেলার দোকানটা দিবি না? দেখ ভাই, জীবনে বাঁচার জন্য তো মানুষকে অনেক কিছু করতে হয়। আমি চেষ্টা করলাম, আমি যে কর্মটা করে খেতাম সেই কর্মটা একজন করে খাক, তুই কেটা চাস না? তোর অবশ্যই চাই। দেখুন ফুটে করছেন, অনেক করছেন, নেভার ট্রাই টু আনসার দা কোশ্চেন ডাইরেক্টলি। আমি ওকে সরাসরি বলতে পারতাম না রে দোকান দেয়নি, বলতে পারতাম কিনা? পারতাম, ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমি তাকে ঘুরিয়ে বললাম আমি যে কর্মটা করে এতদিন জীবন যাপন করেছি ভাই, আজকে সেই কর্মটা করে কারো যদি পেটে ভাত যায় তো কি কোনো অসুবিধা আছে? তাহলে না। ফ্রেন্ডস, আমার দোকানদারটা একজনকে গিফট করেছি, সে করে খাচ্ছে, তোর কোনো অসুবিধা আছে? তাহলে না। তাহলে কি করছিস? ছাড় না সব কথা, স্যার থেকে শেখা, এসে বলে ছাড় না সব কথা, ছাড় না রে। বলছে একটুখানি দাঁড়াবি, আমি একটু মোবাইলটা রিচার্জ করে আসি। यार मौका तो हमको मिला ना। देखो আপনার বন্ধু আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে একটা মौका তো দেবে, यस অর নো, দেয় কিনা? বন্ধু আমরা বুঝতে পারি না। এই বোঝার বোধ শক্তিটা আপনার ভিতরে তখনই আসবে যখন কিনা আপনি আমার জায়গা থেকে বুঝতে পেরেছে 21 খানা এখানকার টিকিট সঠিক, জন্মের সময় যাবেন। এসেন ভালো এসেছেন, বাইরে বলুন স্যার গাইড স্যার তো বলেছেন 21 খানা টিকিট কাউন্ট করতে হবে, কিন্তু কাজে লাগবে না, আমাকে দেওয়া যাবে? এরকম জন্মের সাথে কথা বললে হবে। মানে আপনি প্রপারলি 20 টাকা দিয়ে সোনারপুরে 21 খানা টিকিট কেটেছেন। এই একটা আমাদের যেখানে যত সেমিনার হয় এরকম প্রতিটা সেমিনার থেকে যদি আপনি ডেট ওয়াইজ, নট এরকম আপনি আজকে একটা নিলেন আর 1 বছর বাদে একটা নিলেন, এই করে আপনি 21 খানা নিলেন, তাহলে হবে না। মানে আমি যেটা বারবার বলতে চাই, আপনার প্রপারলি পারফেকশনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি কন্টিনিউ ডেটের 21 খানা এখানকার টিকিট, 21টা কোথাকার? আমাদের মন্দিরের টিকিট, মন্দিরের টিকিট। আপাতত নলেজ যেখানে যত সেমিনার হয় প্রত্যেকটা সেমিনারে যদি আপনি কন্টিনিউ বেসিসে 21 খানা আপনি যেখানে অ্যাটেন্ড করেন 21 খানার টিকিট কালেক্ট করতে পারেন, আমি রশিদ গাজী অ্যাসিওরেন্স করছি আপনার ওই সিটে বসে থাকতে পারবেন না, আপনাকে এখানে পাঠিয়ে দেবে। তো আমি কি করেছিলাম, আমার বন্ধুকে বলেছিলাম দেখ, ও বললো তার তোমার সাথে দেখা কর, আপনি রিচার্জ তাকে করে আয়। 10:40 বাজে তখন, আমি তো জানি ইত্যাদির অবস্থা কি হয়, 10টার পরে আর দোকানই খোলা থাকে না। তো গেলাম, ফিরেও এলো, কিন্তু আমি কিন্তু মৌকা পেয়েছিলাম, আমি কিন্তু ওই সময় বলতে পারি ভাই তুই কারো জন্য আমি দিচ্ছি, তাহলে ও ভাবতে এবার কিছু স্বার্থ আছে, ইয়েস অর নো? আমি তাকে বলতে শুরু করেছিলাম ফ্রেন্ডস এই সত্যি রিচার্জটা করাটা খুব জরুরি, এই মোবাইল কোম্পানিগুলো না খুব খারাপ জানিস তো। আমি বললাম কেন? আরে দেখ তোর কাছে মোবাইলটা দিল, তোকে একটা চার্জার দিয়েছে, চার্জ করার জন্য দিয়েছে কিনা? তোর হ্যাঁ দিয়েছে। তোকে একটা হেডফোনও দিয়েছে, তোকে গান শোনার জন্য দিয়েছে কিনা? তোর হ্যাঁ দিয়েছে। বন্ধু রিচার্জ সিস্টেমটা তো দিতে পারতো, কেন দিল না বলতো? এটা তো লাগে কিনা? বলছি হ্যাঁ তো লাগে। আরে এই দেখ তুই এখন হয়তো কথা বলবি কারোর সাথে, হয়তো জরুরি দরকার, না হলে কেউ কারণ মাথা খারাপ রাত 10:40 রিচার্জ করতে যাবে, বলে না? তাহলে তো তোর কি করা উচিত ফ্রেন্ডস? তোর এটাই করা উচিত, সেলফ রিচার্জ সিস্টেমটা নেওয়া। এবার এই কথাটা যখন আপনি বলতে চাইবেন, বলবেন, অনেক সময় দেখবেন সে হয়তো ওই দিক থেকে অ্যাঙ্গেলিং করে নেবে, হ্যাঁ সেলফ রিচার্জ জানি তো, মনে মনে ভাবে ও তুই কি মাই রিচার্জের কথা বলছিস, ও তুই মাই রিচার্জ জানিস, এইবার এক্সাইটমেন্ট আপনার বিকজ আপনি মাই রিচার্জ করেন, মানে তুই জানিস, একটুখানি শেয়ার করবি কি জানিস? কি বলতে পারে ম্যাক্সিমাম যারা আননোন পারসন? ম্যাক্সিমাক্স কি বলতে পারে? আপনাদের ফিল্ড অভিজ্ঞতা কি বলে? আমি যারা বলবো সেটা তো বলে, সেটা আপনি জানেন, আর আপনাদের মার্কেট এক্সপেরিয়েন্স কি বলে, কি ম্যাক্সিমাম কি বলতে পারে সে? একটু যদি শেয়ার করেন আপনারা এক এক করে। স্যার আপনি কোথা থেকে একটু শেয়ার করুন। রিচার্জ কোম্পানি। রিচার্জ কোম্পানি। স্যার আর কেউ কিছু বলে? বলুন স্যার। 800 টাকা দিয়ে জয়েন করতে হয় আর লোক দেওয়া যায়। ওকে, এটাও শোনা যায়। আর কি শোনা যায় স্যার? স্যার আর কি শোনা যায় আপনি? স্যার যেটা বললো ওইটাই আমার ক্ষেত্রে। এই দেখুন আমার এখানে প্রপার ডুপ্লিকেশন শুরু করে দিয়েছেন নাকি? স্যার আমার ক্ষেত্রে আপনি বলুন স্যার। ও সেই নেটওয়ার্ক বিজনেস। ও নেটওয়ার্ক বিজনেস শুনেছি।
ইউ স্যার আপনি ব্ল্যাক শার্ট আপনি আর কি শোনা যায় নেটওয়ার্কে বিজনেস বেশিরভাগ বলে নেটওয়ার্ক বিজনেস বেশি বলে ওকে তিনি নেটওয়ার্ক জানেন ভেরি গুড ম্যাডাম আর কি শুনতে পান আপনি তো কোনো বান্ধবীকে বলে ফেলেছেন এরকম একটা পজিশন আপনার সঙ্গে ঘটে গেছে বান্ধবী বলতে পারে ও মাই রিচার্জ বলতে পারে তো মানে সে যখন একটা ফেলনা ভাবে বলছে কথাটা হয় না ও মাই রিচার্জ দেখবেন মাই রিচার্জ কথাটা আপনি তো গর্বের সঙ্গে বলেন বিকজ মাই রিচার্জ আপনার অন্নদাতা না ইয়েস না তো সেই অন্নদাতা সম্পর্কিত মাই রিচার্জ ও মাই রিচার্জ আমি জানি ঠিক তার বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করুন ফ্রেন্ডস যদি এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনার বাবা মার সাথে ঘটে আপনার ভিতরের অন্তরাত্মা কি বলবে আপনি মেন্টালি ফিজিক্যালি মেনে নিতে পারবেন আজকে মাইরিটা যখন আপনার অন্যতা তার সম্পর্কে কেউ একজন আপনার সামনে এরকম করছে নেটওয়ার্ক বিজনেস বলছে রিসার্চ কোম্পানি বলছে আপনার ভিতরে জ্বলন ধরে না ইচ্ছা করে তো দেই একটা সাটিয়ে কিন্তু সাটিয়ে তাকে দেবেন কোথায় একটা ভালো প্লেস ওই জায়গা থেকে তাকে উঠিয়ে নিয়ে যান দেখ फ्रेंड्स আজকে তুই মাইরিসের সম্পর্কে যেটা ধারণা তোর আছে আমি বোঝাই লেবারসে তোকে প্ল্যান শো করব আমরা যেটা বলি তাহলে তুই একবার সেমিনারে চল আমরা যেটা ন্যাচারালি করে থাকি फ्रेंड्स আমি সেদিন সেটা করিনি আমি তাকে কন্টিনিউ 15টা দিন ঘুরিয়েছি ইভেন फ्रेंड्स ওই রাতে রিচার্জও দেয়নি একটা ছোট্ট কাজ করেছিলাম বলেছিলাম फ्रेंड्स আমি তোকে একটা সিস্টেমে হেল্প করতে পারি বাট এই মুহূর্তে কাজ করতে পারবি না যেহেতু এখন রাত 10:40 বাজে বুঝতে পারছেন একটা মানুষের রেস্টের টাইম কি স্যার তো সেই মানুষটাকে সেই সময় আমাকে প্ল্যান বলতে অ্যাট লিস্ট 20 থেকে 25 মিনিট যত শর্ট করে দিতে পারবো না এজন্য 11টা বাজবে আমার একটু নেশা আছে একটু দোকানও বন্ধ হয়ে গেছে ওর একটু খাবার নেশা আছে দোকানও বন্ধ মানে সিগারেট না খেলে ওই রাতের কথা বলতে পারবো না আমি আমার জায়গা থেকে ওরও নেশা আছে বলতে সিগারেটের দোকানটা বন্ধ হয়ে গেল রে সেটাও বন্ধ তোর জন্য দেখ রিচার্জ বন্ধ এই বন্ধ মানে তোর জন্য নেগেটিভ সাইড আর আমি দেখলাম এই নেগেটিভ সাইনে এই পজিটিভ একটা জিনিস আমি যতটা করার চেষ্টা করি ও সব একবারে বাউন্সার হয়ে যাবে আমার সময় নষ্ট হবে আমার এনার্জি নষ্ট হবে আর ও লোড নিতে পারবে না এট দ্যাট পার্টে আমার প্ল্যান করা উচিত ছিল না ইয়েস অর নো ফ্রেন্ডস করিনি কি করেছিলাম তোর নাম্বারটা একটা বল তোর কিসের সেট বলে অ্যান্ড্রয়েড সেট ভেরি গুড চল পাঠিয়ে দিচ্ছি কি পাঠালাম জিপিআরএস কি পাঠালাম জিপিআরএস ব্যালেন্স দেয়নি বললাম তাকেই বলিস তো ব্যালেন্স দেয়নি তাকে জিপিআরএস জিপিআরএস সেটিংস পাঠিয়ে দিলাম বললাম বন্ধুটা ইনস্টল করো করেও নিল সেভ করো করেও নিল কি বেরোলো আচ্ছা আমাকে একটু যদি হেল্প করিস মার্কেটে কি অ্যাটলিস্ট এই কানেকশনগুলো থাকে আর কিছু থাকে দেখে তাহলে না তাহলে পরেরটা ক্লিক কর সত্যি কি মার্কেটে এতগুলো ডিশ আছে হ্যাঁ আবার ক্লিক কর পোস্টপেড পেলে ক্লিক কর যে সত্যি কি মার্কেটে বিলগুলো পেমেন্ট হয় তাহলে হ্যাঁ আর আমি যখন ওকে পাঠাবো তখন হ্যাঁ বলে পাঠাবো তুমি এতগুলো হ্যাঁ তোমাকে নিতে হবে না কি আছে না এইবার জিপের সেটটা করে দেওয়ার পর আমি একটু বুদ্ধি করে আমার আইডিয়ার পাসওয়ার্ডটা বললাম বন্ধু তার আমার আইডি 2348 পাসওয়ার্ডটা বলে দিলাম লগ নাও করে দিলাম সে কি দেখতে পাচ্ছে মোবাইল রিচার্জ বন্ধু ক্লিক করো ক্লিক করলো বন্ধু এখানে তোমার এবার রিচার্জ লাগবে এইবার রিচার্জ লাগবে না মারো দেন নাম্বার কনফার্ম নাম্বার